ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আসছি ইংল্যান্ডের একটা ন্যাশনাল পার্ক, অন্যতম একটা ন্যাশনাল পার্ক যেটার নাম হলো পিক ডিস্ট্রিক্ট। আর এখন আমি দাঁড়ায় আছি সমুদ্র থেকে প্রায় 2800 ফিট। ইয়েস, আই থিঙ্ক দ্যাটস রাইট, 2800 ফিট এলিভেশন। আর মিটারে হিসাব করলে আই থিঙ্ক ইটস লাইক 600 মিটার মোর অর লেস। ইয়া, সো আই এম গোনা মেক দিস ভিডিও ইন টু পার্ট। সো ফার্স্ট পার্টটা দেখেন। তো আমি এখানে 2 দিন থাকবো। পুরো 2 দিন আমার বিভিন্ন পিক হাইক করার ইচ্ছা। আর আমার সাথে যে বিশাল বড় ব্যাগটা দেখতেছেন, আমি ক্যাম্পিং করব। দেখি কোথাও ক্যাম্প করা যায়। যদি পারি এরকম কোনো পাহাড়ের চূড়ায় ক্যাম্প করব, আর যদি না পারি তাহলে নিচে গিয়ে কোথাও থাকবো কোনো ক্যাম্প স্পটে। সো ইয়া, কিপ ওয়াচিং অ্যান্ড হোপফুলি ইউ গোনা এনজয়। সো এই প্রথমবার আমি একটা ডিফারেন্ট কিছু ট্রাই করতেছি, ইনশাল্লাহ। ইফ আই লাইক ইট, ইফ ইউ লাইক ইট, আই এম গোনা ট্রাই মোর অ্যান্ড মোর। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা হয়তো বা ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আমি কোথায় আসছি। আমি লন্ডন থেকে প্রায় 3.5 ঘন্টার একটা বাস জার্নি করে আমি শেফিল্ডে আসলাম এইমাত্র। শেফিল্ড হলো ইংল্যান্ডের নর্থের একটা শহর। এখান থেকে ম্যানচেস্টার, লিভারপুল, লিডস তেমন বেশি একটা দূরে না। আমার পিছনে যে ক্যাথিড্রালটা দেখতে পাচ্ছেন, এটা বাস থেকে নামার পরে 5 থেকে 7 মিনিট হাঁটার পরে যে এখানে আমি এখন আসছি। যদিও আমার এই শহর সম্পর্কে আগে কোনো রিসার্চ করি নাই, এর কারণ হলো আমি এই শহরে ঘুরতে আসি নাই। আমি এই শহর থেকে অন্য একটা জায়গায় যাব, একটু ভিতরে। সো এই ক্যাথিড্রালটা আমি জাস্ট যতটুকু দেখলাম 15th সেঞ্চুরিতে এটা প্রথম তৈরি করছিল। আমার মনে হয় যে সেই তখনকার বিল্ডিংটা এখনো আছে। এটা হলো ক্যাথিড্রালের একেবারে ফ্রন্ট সাইড। আচ্ছা, দেখি ভিতরে যাইতে পারি কিনা। লেটস গো। এই যেখানে লেখা আছে ওয়েলকাম টু শেফিল্ড ক্যাথিড্রাল, প্লিজ কাম ইন। ইয়া, আই এম কামিং ইন। Such a pretty cathedral. Look at the top. এই চার্চ আমি ঢোকার পরে এখানকার যে পাদ্রি বলবো না, মানে এখানকার যে দায়িত্বে থাকে, ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। এই চার্চের যে হিস্টোরি আছে সব কিছু জানলাম। আমি যে তখন বলছিলাম যে 15th সেঞ্চুরিতে এটা বিল্ড করা হয়েছিল, দ্যাটস দ্য বকিচকি আই ফাউন্ড ফ্রম অনলাইন। লিভ ইট টু ইট, আই এম গোনা টেল ইউ সাম ফ্যাসিনেটিং হিস্টোরি ইন দিস ভিডিও। সো এখানে যে এই জায়গাটুকু দেখতেছেন, ওই পাশ থেকে এই পর্যন্ত চাষটা কিন্তু অনেক বড়, ওই দিকে অনেক লম্বা। তো প্রথম হিস্টোরি শুরু হয় হলো ওই যে এখানে যে ওয়ালটা আছে, ওই ওয়াল থেকে এই পর্যন্ত। তখনকার সময় ইংল্যান্ডের খ্রিস্টানদের প্রত্যেকটা শহরে একটা বাধ্যতামূলক চার্চ থাকতো, এবং ওই শহরের যে কজন বাসিন্দা থাকতো তারা সবাই ওই শহরের চার্চে যায় উপাসনা করতো। তো তখন এই শেফিল্ডে লোক সংখ্যা ছিল মাত্র 36 জন। এই ছোট্ট যে জায়গাটা ওইখান থেকে এই পর্যন্ত, এই জায়গাটাতে 36 জন মানুষ একসাথে ওয়ার্শিপ করতে পারতো। তাদের বাধ্যতামূলক প্রত্যেক রবিবার আসা লাগতো। এই ইউকেতে আসার পরে আমি এখন পর্যন্ত ট্রাম দেখি নাই। এই শেফিল্ডের ট্রাম আছে, এই ট্রাম লাইন। আমার সম্ভবত এটা একেবারে সিটি সেন্টার থেকে হয়তো অনেক উপরে যায়। এটা একটা হিলি শহর। সো দ্যাটস হোয়াট আই থিঙ্ক। এই শেফিল্ডের হাই স্ট্রিট দিয়ে সোজা আসার পরে এখানে দেখলাম একটা ডোমের মতো, আর ভিতরে অনেক গাছপালা। এটার নাম হলো উইন্টার গার্ডেন। যদি আমি আসছি এখন সামারের সময়। মেবি লেটস গো ইনসাইড এন্ড সি। ভিতরে অনেক গাছগাছালি দেখা যায়, মানে বিভিন্ন ধরনের গাছ। জাস্ট ট্রিজ। উপরে অবশ্য বৃষ্টি পড়ে না এখানে। উপরে যে ইয়েটা আছে কি বলে, ডোমের মতো, আমার মনে হয় এটা পুরোটা কাঁচ, এটা খোলা যায় না। সো নাথিং স্পেশাল, বা আই লাইক ইট। যদি লন্ডনে এরকম কোনো একটা জায়গা থাকতো, মানে আমার বাসার কাছাকাছি পাবলিকদের জন্য। এখানে যে অনেক বাঁশ গাছ আছে, চিকন বাঁশ, চাইনিজ বাম্বু, আর এই বিভিন্ন ধরনের হাবিজাবি গাছ। আর এই পাশে অবশ্যই একটা ক্যাফে আছে, আপনি আসলে এই ক্যাফেতে আসতে পারবেন। এখানে লাইব্রেরি আছে, ক্যাফে আছে। সো আই থিঙ্ক ইটস এ কুল প্লেস টু স্পেন্ড সাম টাইম with your family, kids, অথবা আপনি যদি একাও আসেন। সো আই কাইন্ড লাইক ইট। এই যে ধরেন, এই যেখানে এরকম মাঝখান দিয়ে রাস্তার মতো আপনি যাবেন। So it's nothing really special, but I really like this kind of place. Welcome to Sheffield Winter Garden in this middle of summer.
What's his name? Sully. Sully. Yeah. Hi, Sully. 10 minutes and then done. Oh man, this is so fun. The horses as well. Then this is the other one. What is his name? It's called Woody. Woody. Sully and Woody. Sully and Woody. Wow. Thank you. You're welcome. Cheers. Bye. আমার মনে হয় আমি জীবনে প্রথমবার মতো ঘোড়া ধরলাম। এর আগে ঘোড়ায় চড়ছি কিনা জানি না, আমার মনে হয় অনেক আগে একবার চলছিলাম, অনেক ছোটো থাকতে, আমার মনে নাই পুরোপুরি। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বাকেট লিস্ট আমার জন্য, যেরকম ঘোড়ার উপরে উঠা তারপরে ঘোড় দৌড় দিব, মানে ফুল স্পিডে 1 হর্স পাওয়ার। ট্রেন স্টেশনে এসে বসছি, এই শহর থেকে খাবার দাবার নিছি আজকে রাত্রের জন্য। আমি যদি কুক করব প্লাস কালকের জন্য হালকা পাতলা খাবার দাবার নিছি। ভাই রে ভাই, বিশাল বড় ব্যাগ, আমার মনে হয় 15 কেজির উপর হয়ে গেছে খাবার দাবার সব সহ। এখন এই যে পাস্তা খাবো, পাস্তা রাস্তা খায় কিছু কমাইতে হবে। মাত্র ট্রেন স্টেশনে এসে নামলাম, এটা হলো হোপ এই ট্রেন স্টেশনের নাম, এই জায়গাটা। ওই যে ট্রেন চলে গেছে। আমার আরও 2 স্টপেজ পরের নামার কথা ছিল, বাট আমি ইমিডিয়েটলি প্ল্যান চেঞ্জ করে ভাবলাম যে আমি আর একটু বেশি হাইক করি। 15 মাইলের জায়গায় মোর লেস অ্যারাউন্ড 20 মাইলস। তো এই বিশাল ব্যাগ নিয়ে এখন আমার মেইন জার্নি শুরু হবে ইনশাআল্লাহ। সো ইয়া, অ্যালং দ্য ওয়ে I will try to film as much as possible so I can share with you guys. Let's go. I'm already loving my beginning of the journey. যদিও এখনো শুরুই হয় নাই, শুরু হইতে আরও এখনো সময় বাকি। ট্রেন থেকে নাইমা হাঁটা শুরু করছি, অলরেডি শিপ দেখা শুরু করছি। এই যে ওইখানে গাছের নিচে সেওয়াতে, সম্ভবত আপনি দেখতে পারবেন না, যদি সামনে পাই তাহলে অবশ্যই দেখাবো। যেহেতু নর্মালি আমি বাঙালি, তো সানস্ক্রিন নিয়ে আমি তেমন বোদার করি না, কারণ শরীর পুরা কালা হইলে কী হয়েছে ভাই, বাঙালি তো সমস্যা নাই। তো আজকে মনে হয় যে নিয়ে আসলে ভালোই হইতো, কারণ রোদের প্রচণ্ড তাপ। এই তাপের মধ্যে যেহেতু অনেক হাঁটতে হবে, সেহেতু নিয়ে আসলে ভালো হইতো। যেহেতু আনি নাই, তোর কিছু করার নাই। এই যে পিকগুলো দেখতেছেন, এই যেগুলো দেখতেছেন, তা আমি যেখান থেকে সম্ভবত এদিক দিক গিয়ে সোজা গিয়ে ওই যে বড় পাহাড়গুলো দেখতেছেন পিক, ওগুলোর উপর উঠবো, তারপর আস্তে আস্তে ওই দিকে যাবো। সো ইয়া, লেটস সি আমার ফোন নেভিগেশন কি বলে। অলরাইট, অনেক জায়গায় এই ধরনের ইয়ে পাবো। ওকে, এখানে কি লেখা? পাবলিক পাথ। ইয়া, দ্যাটস ফাইন। I have to be much more careful. যদি পুরো পথটা এরকম সেওয়া হইতো তাহলে আরও ভালো হইতো। সেওয়া নেই, এই রৌদ্র। সেওয়া থাকবে কই থেকে পাহাড় উপরে ভাই, কোনো গাছপালা নাই তো। ওই দিকটা দিয়ে পুরোটা হাইটে আসলাম, সম্ভবত এখানে কারো একটা ফার্ম হাউসের মতো। এখানে এই যে কী বলে এটাকে ইংলিশ যায় না, কুড়া কুড়া না কুটা এরকম কী যেন বলো বাংলায়, আপনার ঘোড়াকে প্লাস শিপ তারপরে কাউ এদেরকে খাওয়ায়। somebody is flying up there. এখানে আকাশ উড়ে গেলে যেই সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, that's gonna be so sick man. Nobody is here. আমি ওই দিক থেকে হাইক করে আসছি, তো ওইখানে কিছু ওই যে ছোটো ছোটো মেয়েরা আছে, সিস্টার্স, ওই যে কথাবার্তা বলতেছে। তো ভাবছিলাম যে বাচ্চাদের সাথে যাই কথাবার্তা বলবো যে ওরা কোথায় যাইতেছে, কী আসা বিষয়, বাট আমার রুট অন্যদিকে। এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কারোর সাথে কথা বলা চাইতে আমার ইয়ে ফলো করা, কি বলে, আমার রুট ফলো করা। আচ্ছা, রোদ আমার পিছনের দিকে, আমার চেহারা সম্ভবত তো ভালোভাবে দেখা যাবে না, বাট লিটল আপডেট। তো ওখানে যে ছোটো ছোটো মেয়েগুলো দেখছিলাম সবগুলো মুসলিম ছোটো ছোটো মেয়ে। একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, ওর নাম সম্ভবত ফাতিমা বললো। তো ওরা একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে এই পিকে, যদিও আমার মতে তো বড় হাই করা করতেছে না, অনেক ছোটো হাই করতেছে,
But yeah, I really appreciate, like they're like I think 14-15 years old. আমার ছোট বোনের বয়সী এবং বিশাল বিশাল কাঁধে ব্যাগ নিয়ে ওরা হাইক করতেছে এখানে। দ্যাটস লুকস সো অ্যামেজিং। আমার কাছে জিপিএস থাকার পরেও প্রত্যেকবার পথ হারায় যেতেছি। ওই ছোটো ছোটো মেয়েরা ভাই কাগজের ম্যাপ নিয়ে আসছে, এই জিপিএস থাকার পরও আমি পথ হারায় যাই। আর কাগজের ম্যাপ থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত। তো আমার লেগা এইদিকে যাওয়ার কথা, আমি বলে ওইদিকে অনেকখানি হাইটা গেছি। এখানে হাইকের সবচেয়ে বড় সমস্যা হলো মাঝে মাঝে এরকম লম্বা ইয়ে থাকে, স্টোন পাত থাকে, মানে স্টোনের দেয়াল মাঝখান দিয়ে যায় একটুখানি জায়গা ভাই, কিন্তু আমার জুতা যাবে, আমি আমার এত বড় ব্যাগ নিয়ে কীভাবে যাবো। পায়ে কিছু প্রেশার কমানোর জন্য এই যে হাইকিং পোলগুলো বের করছি ব্যাগ থেকে, ব্যাগের সাইডে ছিল যাতে পায়ে একটু প্রেশার কম নামে। তো অনেক উপরে আইসা পড়ছি, কত ফিট কি আসে বেশি যায় না দেখতে হবে, আর অনেক উপরে যেতে হবে যে ওই দিকে ধরেন। আর পরে 1 ঘন্টা হাঁটলে আমি একবার পাহাড়ের উপরে যেতে পারবো। এদিকে কিছু গাছ আছে, সম্ভবত কোনো একটা গাছের নিচে বৈশা 5 মিনিট রেস্ট নিয়ে নেবো ভাই। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, প্রায় নন স্টপ 1.5 ঘন্টা ধরে হাঁটতেছি, আরও বেশি হবে। এখানে একটু রেস্ট নেওয়া দরকার। সো আই মেড ইট টিল উইন হিল পিক। এটা হলো এখানকার ওয়ান অফ দ্য লার্জেস্ট সামিট। এখানে এই যে একটা সাদা ইয়ে আছে স্টোনের মতো, আর অনেক স্কুলে পলাবন্ডা আছে এখানে। তো ওরা আবার হাইটা নামে যাবে। লুক এট দ্য ভিউ ম্যান। তো আমি ওই দিক থেকে হাইটা আসছি, এদিক থেকে হাইটা এই যেখানে আসছি। নামার সময় আমি যে এদিকে এখান দিয়ে সোজা ওদিকে যাবো। Bro, I got so lucky man. তো ওই ছোটো ছোটো বাচ্চারা এরা নটিংহাম থেকে আসছে। তো ওদের কাছে কোনো ফোন দেয় নাই, কোনো ফোন থাকবে না, শুধু ক্যামেরা। যদি ওরা কোনো ছবি তুলতে চায়, সবার হাতে হলো ম্যাপ, কাগজের ম্যাপ। ওই ম্যাপ দেখে ওদেরকে এই পিকে আসতে হবে। আমি তো লেজি দিয়ে কি বলে জিপিএস আছে আমার কাছে ভাই, ম্যাপ দেখে আসলে খুব কঠিন। আসার সময় আমি অনেকগুলো গ্রুপ দেখছি, এক একজন এক এক জায়গায়, মানে এক একজন এক এক জায়গায় বৈশা আছে। কেউ রাস্তা খুঁজতেছে, অনেকে আমার জিজ্ঞাসা করছে, বাট এরা কই যাবে তা তো আমি জানি না। এখন আমি জানি যে আসলে এরা কোথায় আসতে চাইতেছিল। তো ওই পিক থেকে নামে আসলাম। তো ওইখানকে ওদের সাথে ওদের যে টিচাররা বা ট্রেনাররা যারা আসছে, এরা বড় বড় গ্যালন পানি টাইনা আনছে এই উপরে। তো আজকে যেহেতু রৌদ্র, আর এখন তো সামার সময়, আমার এটা আগে মাথায় ছিল না। সামার হওয়ার কারণে দেখা গেছে অনেক স্টিমে পানি নাই, মানে অনেক ঝর্ণায় পানি নাই, ঝর্ণা শুকায় গেছে। শীতের দিনে পানি থাকে যখন ঠান্ডা থাকে আর কি। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমার কি পানি দিতে পারবি কিনা, বলো যে হ্যাঁ অবশ্যই। তারপরে আমি যতটুকু পানি খাইতে পারি অতটুকু খাইয়া, আমার কাছে 2টা বোতল আছে, 1 লিটারের, এই দোনোটা বোতল বইরা এখন আমি যাইতেছি। যদি একটু হেভি হয়ে গেছে গা, বাট আমার রাতে রান্না বাড়া করতে পানি দরকার হবে যদি আমি সামনে কোনো পানির জায়গা না পাই। তো I don't know. So now it looks kind of easy. এই যেদিকে দেখতেছেন পাতটা মানে সোজা দিকে যাইতেছে, মানে একটু নিচু ঢালু দিকে। উপরে হয়তো বা ওই সামনে একটা পিক দেখা যাইতেছে, ওইটার উপরে হয়তো বা উঠবো। তারপরে মোরলেস মানে অত উপরে ওঠা লাগবে না। যে কঠিন যেই পিকটা ছিল ওই পিকটা আমি উঠছি, কারণ ম্যাপে দেখতেছিলাম যে জায়গাটাকে ওরা লাল দেখাইতেছে, মানে জিপিএসে লাল মানে খুবই স্টিপ। আর এটা হলো মানে গ্রিন হলুদের মাঝখানে, মানে আপ অ্যান্ড ডাউন। সো ইটস ভেরি ইজি ফর মি। আসছে লাগা ওই যে ওই দিক থেকে হাইটা এদিকে। তো আমার ম্যাপে দেখাইতেছিল যে এইদিকে একটা পাত আছে, আমি কই শালার এইদিকে পাত কই, পরে দেখি যে এই চিকন এই রাস্তাটা, এখান থেকে আমার হাইটা যাইতে হবে। I kind of like it. এই পাশের ট্রেল দিয়ে হাইটে যেতেছিলাম, তো তখন দেখলাম যে এই বনের মতো সামনে আরও অনেকখানি জায়গা আছে, বাট ভাবলাম যে একটু আইসা ভিতরে একটু ক্যামেরা যাই।
এখানে একটা রাস্তার মতো আছে, এখান দিয়ে মাউন্টেন বাইক বা চালায় অথবা আপনি হাইটা অন্য কোনো জায়গায় যেতে পারবেন। সো লিটল বিট অফ চেঞ্জ অফ এ প্ল্যান। আমার হলো এদিকে হাইক করে ওই পাহাড়ের উপরে, ওটার উপরে যাওয়ার কথা ছিল আমার রুট অনুযায়ী, বাট ভাই এই গরমে আমার এনার্জি নেই। তো আমি রুটে একটা আমি ম্যাপে একটা রুট খুঁজে বের করছি যেটা মানে একটু ডাউন হিলের দিকে যায়, মানে ওই দিক দিয়ে ঘুরে এই যে নিচে আসবে। সো এখান থেকে যতটুকু বুঝলাম এই যে ছাগলে ব্যবহার করতেছে, তো যতটুকু বুঝলাম যে ওদিকে আসলে তেমন ভিউ পয়েন্ট নাই, শুধু উপরে যাইতে হবে আর কি। এই তো এই রোদের মধ্যে এত কষ্ট করে উপরে না যায়, আমি একটু নিচের দিকে যাইতেছি। ওইদিকে কিছু ঝর্ণা থাকার কথা, যদি আমার মনে হইতেছে যে এই গরমে সব শুকায় গেছে, তো হালকা পাতলা পানি থাকতে পারে। Oh my god, look. This is the problem I face every time. At least একটা ঝর্ণা পাইছি, পানি এই যে এখানে। Oh my god. Yeah, this is the spot. I'm gonna have a little bath. বাংলা একটা সং আছে না, কি বলে এটাকে, এই পথ যদি শেষ না হয়, এতটুকু পারি, আর লিরিক্স পাই না। তো আমার চোখে বলতেছে যে এই পথ যদি শেষ না হয়, আর আমার পিঠ আর আমার হাঁটু পা বলতেছে এই পথ কখন শেষ হবে। আমার ইনিশিয়াল যে প্ল্যান ছিল এটা হলো, আমি ওই যে এই সেকেন্ড যেই হিলটা আছে, আমি এখান দিয়ে আসছিলাম, ওই বড়টা থেকে এই শোরটাতে নাইমা আবার শোরটা একটুখানি ক্লাইম করে, তারপর এখান দিয়ে আমি আইসা সরাসরি এই রোডটা না, ওইদিকে আরেকটা রোড আছে, তো আমার এসেছিলো ওইদিকে সরাসরি ওইদিকে রোড দিয়ে তারপর হাঁটবো। তারপর আমার সাথে একটা ফার্মার সাথে দেখা হলো, ও আমাকে এই রুটটা দেখাইলো। তো যদিও আরও অনেক বেশি হাঁটতে হবে, বাট দিয়া আই থিঙ্ক ই ওয়াজ ওয়ার্থ ইট। তো আমাকে বলতেছিল যে দেখ, তুই যদি রাস্তা দিয়ে যাইতে চাস তাহলে যাইতে পারবি, কিন্তু তুই যদি ভালো একটা ভিউ চাস তাইলে আবার উপরে যা। বাট ইয়া, হিয়ার am I again. Oh, I thought this is the road. যদি ওটা দেখতো একটা ম্যাপে রোডের মতোই দেখাইতেছিল, বাট ইউ ক্যান সে রোড, একটা মাটির রাস্তার মতো, সম্ভবত কোনো রেগুলার বা নর্মাল গাড়ি হয়তো বা যাওয়া আসা করে, মানে ফার্মারদের যেই ভ্যান বা তাদের যে যানবাহনগুলো আছে। অবশেষে হাঁটার পরে আজকে প্রায় 8-9 ঘন্টা হাঁটার পরে আমি শেষ পর্যন্ত এই পাকা রাস্তা পাইছি। Oh my God, এখন একটু হাইটা একটু ভালো লাগতেছে। Oh man, look at the beautiful houses. So good. So I decided to camp here. So this is gonna be my spot. And a bit of mountain view there. এটা হলো শাওয়ার, যদিও আমি তখন বাইরে জগতে গোসল করেছিলাম একটুখানি, আফটার গোসল আফটার আরও 2 ঘন্টা হাঁটছি, 2-3 ঘন্টা বা এর উপরে। সো ইয়া, আরও ঘামাইছি। তো 1 পাউন্ড দিয়ে আমি এটা কিনছি ওদের থেকে, ক্যাম্পসাইট। এখানে ঢুকাইলে 10 মিনিট গোসল করা যাবে 1 পাউন্ড দিয়ে।
Bismillah. Yeah man, it's really good. সাথে কিছু রুটি নিয়ে আসছি। এখানে মানুষজন হাত ধোয়, আমি আরেবাদে ধুতেছি। Oh man, it's so much better. এইমাত্র পুরোপুরি শুইলাম। এই যেখানে আমার বালিশ, এগুলোকে ইনফ্লেটেবল, মানে আমার যে ম্যাট্রেস, এই যে ম্যাট্রেস ইনফ্লেটেবল, মানে বাতাস দিয়ে বড় করি। প্রথমে ভাবছিলাম যে স্লিপিং ব্যাগ হয়তো বা লাগবে না, এখন বাজে প্রায় 11টা, আমার সব কাজ বাজ শেষ, এখন ঘুমায় পড়বো। সো দিস ইজ মাই স্লিপিং ব্যাগ। আমার এই স্লিপিং ব্যাগ হলো 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য, বাইরেও তো বেশি ঠান্ডা না, 15 ডিগ্রির মতো হবে। আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছি কারণ আশেপাশের লোকজন আছে, ঘুমাইতেছে তাদের টেন্টে। সো yeah, good night for today, and hopefully see you on next video from tomorrow morning.